ইতু পূজার ব্রত কথা। এক দেশে এক দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতেন। তাদের দুটি মেয়ে উম্ন আর ঝুম্ন। একদিন ব্রাহ্মণ বললেন, ব্রাহ্মণী, আমাদের একদিন পিঠে করলে হয় না? ব্রাহ্মণী বললেন, কোথায় চাল, কোথায় নারিকেল, কোথায় গুড়, পেটে ভাতে জোটে না, আবার পিঠে খেতে ইচ্ছে। ব্রাহ্মণ ভিক্ষে করে সেই সব এনে দিলেন। ব্রাহ্মণী মেয়ে দুটিকে ঘুম পাড়িয়ে পিঠে করতে বসলেন, আর ব্রাহ্মণ একটা দড়ি দিয়ে কানাচে বসে রইলেন। যতবার ছ্যাক ছ্যাক শব্দ হয় ততবার ব্রাহ্মণ একটি করে গিঠু মারলেন, ততবার ব্রাহ্মণ একটি করে গেরো বাঁধেন। প্রথম রাতে উম্ন উঠে বলছে, মা গো মা, কি করছিস মা? জন্মে কখনো দেখিনি, জন্মে কখনো খাইনি, একখানি পিঠে দে মা, খাই। তিনি একখানি দিলেন, দিয়ে বললেন, আর চেয়েও না, মা জানতে পারলে তিনি এখনই বনবাস দিয়ে আসবেন। সে পিঠেখানি খেয়ে কাঁথায় মুখ মুছে শুয়ে পড়ল। আবার খানিক রাতে ঝুম্ন উঠে বলছে, মা গো মা, কি করছিস? মা একখানি দে মা, খাই। মা তাকেও একখানি দিলেন। সে খেয়ে কাঁথায় মুখ মুছে শুয়ে রইল। রাত পোহালো। সকালে ব্রাহ্মণের মুখ ধোয়া নেই, দাঁতন করা নেই, গায়ত্রী জপা নেই, কাপড় ছাড়া নেই। অখণ্ড কলার পাতা কেটে এনে দাওয়ায় পেতে বসলেন। ব্রাহ্মণী পাতা ভরে পিঠে দিলেন। ব্রাহ্মণ একখানা করে পিঠে খান আর একটি করে গেরো খোলেন। ব্রাহ্মণী চোয়া পোড়া সেগুলি নিজের জন্য রেখেছিলেন, সবগুলি এনে দিলেন। ও দরিদ্র ব্রাহ্মণের পেট ভরে না। শেষে দুখানি পিঠে কম পড়তে বললেন, ব্রাহ্মণী, রাক্ষসী মেয়ে দুটোকে দিয়ে সব পিঠে খাইয়ে রেখেছ, আজ তাদের বনে দিয়ে আসবো। তারপর বেলা হতে মেয়ে দুটি ঘুম থেকে উঠল। ব্রাহ্মণ বললেন, ও মা, তোরা পিসির বাড়ি যাবি? উম্ন ঝুম্ন বললে, যাব। ব্রাহ্মণী কেঁদেই অস্থির, কিছু বলতে পারলেন না। একলা থাকলে পেট ভরে খেতে পারেন, দরিদ্র ব্রাহ্মণের এই প্রধান উদ্দেশ্য। মেয়ে দুটিকে বনে নিয়ে এলে যেন তার সকল দুঃখ দূর হবে। তিনি উম্ন ঝুম্নকে সঙ্গে করে বরাবর বনের দিকে যাচ্ছেন। উম্ন বললে, বাবা, পিসির বাড়ি কত দূর? আর যে চলতে পারছি না। ব্রাহ্মণ বললেন, এইখানে একটু শুবি? তারা বললে, হ্যাঁ বাবা, তোমার কোলে মাথা দিয়ে শোবো। ব্রাহ্মণ সেইখানে বসলেন। উম্ন ঝুম্ন বাপের পায়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ব্রাহ্মণ অমনি সুযোগ পেয়ে মেয়ে দুটির মাথায় দুটি মাটির ঢেলা দিয়ে আলতা লুটি শাকের ঘুঁটি রেখে চলে গেলেন। উম্ন ঝুম্ন উঠে দেখে সন্ধ্যা হয়েছে, বাপ কাছে নেই। উম্ন বললে, বোন রে বোন, বাবাকে বাঘে খেয়ে গেছে। ঝুম্ন ছোট হলেও তার বুদ্ধি কিছু বেশি। সে বললে, না দিদি, বাবাকে কখনো বাঘে খায়নি, ভাল্লুকেও খায়নি। দেখছিস না এগুলো কি, হাড় না রক্ত? সেই যে দিদি, আমাদের মা দুখানি পিঠে দিয়েছিলেন, তাই বাবা আমাদের বনবাস দিয়ে পালিয়ে গেছেন। উম্ন কেঁদে অস্থির। ঝুম্ন বললে, কাঁদলে কি হবে দিদি, রাত্রি হলো, চলো, যদি কোথাও আশ্রয় পাই দেখি। ভয়ানক বন, তাই রাত্রিকাল, আশ্রয় তার পাবে কোথায়? একটি বটবৃক্ষের কাছে গিয়ে বললে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন। তুমি আজ রাতের মতো আমাদের দুটি বোনকে স্থান দাও। তখন চরমর মরমর করে গাছের গুড়িটি দুফাক হয়ে গেল। দুটি বনে তার মধ্যে প্রবেশ করলে। সমস্ত রাত্রি বাঘ আসে, ভাল্লুক আসে গাছের গোড়ায়,
আছড়ায় কামড়ায় গা ঘষে কিন্তু কিছুই করতে পারে না। রাত পোহালো, আবার বটবৃক্ষ দুভাগ হয়ে গেল। উম্ন ঝুম্ন বেরিয়ে গাছকে নমস্কার করে বরাবর যেতে লাগলো। তারা কত দূর গিয়ে দেখে দেব কন্যারা ইতু পূজা করছেন। উম্ন ঝুম্নর কাছে যাবা মাত্র তাদের ঘর উল্টে পড়ল। তখন দেবকন্যাগণ ডেকে বললেন, কে রে পাপিষ্টি, এখানে এসেছিস? কাছে আয়, নইলে ভস্ম করে ফেলবো। তখন দুটি বোনে কাঁপতে কাঁপতে তাদের কাছে গেল। দেবকন্যারা বললেন, তোরা কারা? এখানে কেন এসেছিস? ঝুম্ন বললে, আমরা দুখানি পিঠে খেয়েছিলুম বলে আমাদের বাপ বনে দিয়ে গেছেন। দেবকন্যাগণ বললেন, যা, তোরা ওই পুকুরে স্নান করে আয়, আমরা তোদের সব জিনিস দেব, ব্রত কর, তোদের ভালো হবে। উম্ন ঝুম্ন নাইতে গেল, অমনি পুকুরের জল শুকিয়ে গেল। মাছগুলো ধরাস ধরাস করে আছাড় খেতে লাগলো। ধোপার কাপড় কাচা বন্ধ হয়ে গেল। কত লোক নাইতে এসেছে, জল নিতে এসেছে, তারা গালাগালি দিতে লাগলো। দুটি বোনে কাঁদতে কাঁদতে ফিরে এলো। দেবকন্যারা জানতে পেরে বললে, এই নে দুর্বার আংটি, নিয়ে পুকুরে ফেলে দেগা, তাহলে দেখবি জল হবে। উম্ন তাই করলে। পুকুরে জল হলো। দুটি বোনে স্নান করে এসে দাঁড়ালো। কেউ দিলেন ইতুর ভার, কেউ দিলেন কলা পাটালি, কেউ দিলেন ফুল চন্দন, তাই দিয়ে তাদের ইতু পূজা করালেন। তারপর বললেন, এইবার তোরা বর মেঙ্গে নে, বল আমার। এইবার তোরা বর চেয়ে নে, বল আমার বাপের দুঃখ দূর করো। আউরি চৌরি দক্ষিণ দুয়ারি বাড়ি হোক, হাতি সালে হাতি হোক, ঘোড়া সালে ঘোড়া হোক, ধন দৌলত হোক, আমাদের রাজার মতন বর হোক। উম্ন ঝুম্ন সেই কথা বলে প্রণাম করলে। তারপর দেবকন্যারা ইতুর প্রসাদ দিয়ে বললেন, যা, তোরা প্রসাদ খেয়ে ঘরে যা। দুটি বোনে প্রসাদ খেয়ে ইতুর ঘট নিয়ে যেতে লাগলো। পথে যেতে যেতে তারা দেখলো একটা ডোবায় কলমি শাক হয়ে আছে। উম্ন বললে, চল ভাই, 4টি শাক তুলে নিয়ে যাই, মা কত আহ্লাদ করে রান্না করবেন। তারা যেমনি শাকের খেতে নেমেছে, অমনি একটা সোনার ঘাসমুড়ো উম্নর পায়ে লেগে গেল। উম্ন বললে, বোন রে বোন, যেন একটা মরার মাথা পায়ে লাগলো। ঝুম্ন দেখে সেটা চুপি চুপি কলমি শাকের ভেতরে করে নিয়ে চলল। দুটি বোনে বাড়ির কাছে গিয়েছে, অমনি একটা লোক গিয়ে বলে, ও বামুনি, দেখ তোর উম্ন ঝুম্ন এসেছে। বামুনি তাড়াতাড়ি বাইরে এসে মেয়ে দুটিকে চুমু খেয়ে আদর করে ঘরে নিয়ে গেলেন। ব্রাহ্মণ এসে তাদের দেখে রেগে বললেন, আবার ওই অপয়া মেয়ে দুটোকে ঘরে এনেছিস? ওদের বনে দিয়েই আমার এত সুখ হয়েছে। উম্ন বলল, অত অহংকার করো না বাবা, আমরা ইতু পূজা করেছি, তাই তোমার সুখ হয়েছে। এখনই যদি মনে করি সব ছাই করে দিতে পারি। ব্রাহ্মণ তাদের কাছে সোনার মাথাটা দেখে বললেন, ও আবার কিরে, আমার হাতে দড়ি দিবি নাকি? এই বলে মাথাটা নিয়ে বনে ফেলে দিয়ে এলেন। আবার সেই মাথাটি এসে ঘরে পড়ল। তখন ব্রাহ্মণ দেখে অবাক হলেন, আর কিছুই বললেন না। ইতু পূজা করে দিন কতক পরে ব্রাহ্মণীর একটি চাঁদের মতন ছেলে হলো। উম্ন ঝুম্নকে কেউ কিছু বলে না। কিছুদিন পরে এক রাজা পাত্র সঙ্গে করে কতগুলি সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়ে শিকার করতে যাচ্ছেন। পথে সকলের তেষ্টা পাওয়ায় এই ব্রাহ্মণের বাড়িতে জল চেয়ে
পাঠালেন। ঝুমনো ইতুর ভারে করে একটু জল দিলে রাজপুত্র একটুখানি জল দেখে রেগে অস্থির। বললেন, আমাদের সঙ্গে কি ঠাট্টা করে পাঠিয়েছে? আমাদের এত লোক, হাতি ঘোড়া, এতটুকু ভারের মধ্যে জল কি হবে অতটুকু জল দিয়ে? অন্য বলে পাঠালে ওই জল ঢের হবে। তখন রাজা খেলেন, পাত্র খেলেন, অন্য কত লোক খেলেন, যত ঢালেন ততই জল। হাতি ঘোড়া খেয়ে এলে গেল। রাজা বড়ই আশ্চর্য হলেন। তখন রাজা ব্রাহ্মণকে ডেকে পাঠালেন। ব্রাহ্মণ এসে দাঁড়ালেন। রাজা জিজ্ঞাসা করলেন, আপনার মেয়েটির কি বিয়ে হয়েছে? ব্রাহ্মণ বললেন, আমার দুটি মেয়ে, কারুর বিয়ে হয়নি। তখন রাজা বললেন, তবে ওই মেয়ে দুটিকে আমাদের সঙ্গে বিয়ে দিন। ব্রাহ্মণ বললেন, রাজা ও পাত্র জামাই হবে, সে তো আমার ভাগ্যের কথা। তখন রাজা আর স্বীকার করতে গেলেন না। রাজবাড়িতে খবর গেল যে আমরা আজ বিয়ে করব, কাল সকালে বউ নিয়ে বাড়ি যাব। তখন ব্রাহ্মণ বিয়ের সব আয়োজন করলেন। তারপর সেই দিন রাতে খুব ঘটা করে রাজা ও পাত্রের সঙ্গে উম্ন ঝুমনোর বিয়ে হয়ে গেল। উম্ন ঝুমনো দেখতে খুব সুন্দরী। রাজা ও পাত্র দেখে খুব খুশি হলেন। পরদিন উম্ন ঝুমনো শ্বশুর বাড়ি যাবে। বাপ বললেন, তোমাদের কি কি চাই মা, বলো। বড়টি বললে, আমার জন্য মাগুর মাছ আনাও, ছাঁচি পান আনাও। মাছের ঝোল ভাত খেয়ে পান চিবুতে চিবুতে পালকিতে উঠব। ছোট মেয়ে বললে, আজ অঘ্রাণ মাসের রবিবার, কলা পাটালি ফলমূল যা পাবে নিয়ে এসো বাবা। ইতু পূজা করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে পালকিতে উঠব। বাপ তাই জোগাড় করে দিলেন। তারপর দুই দিক দিয়ে দুই বর যেতে লাগলো। যে পথ দিয়ে উম্ন যায় সেদিকে মোড়ে ছড়া পড়ে ঘর আগুন লাগে, যত অলক্ষণ হতে লাগলো। যে পথে ঝুমনো যায় সেই পথে বিয়ে হচ্ছে, শাক বাজছে, কত আমোদ আহ্লাদ হচ্ছে। চারিদিকে মঙ্গল ধ্বনি, লুচির ছড়াছড়ি হচ্ছে। তারপর ওখানে রাজার মা সোনার পিঁড়ি, সোনার ঝাড়ি, সোনার বরণডালা সাজিয়ে জল ছত্র দিয়ে ঘর বার করছেন। পাত্রের মাও সমস্ত আয়োজন করে বসে আছেন। বাজনা বাদ্যি করে বর কনে এলো। রাজার মা বউ বরণ করতে গেলেন। সোনার পিঁড়ি, সোনার ঝাড়ি সব লোহা হয়ে গেল। তিনি বউয়ের গালে ঠোনা মেরে বউ তুললেন। পাত্রের মা বউ বরণ করতে গেলেন। সব জিনিস সোনা হয়ে গেল। অমনি বউয়ের মুখে চুমু খেয়ে বউ ঘরে তুললেন। তারপর কত পরে রাজার আর হাতিটা মরে, কাল ঘোড়াটা মরে, ক্রমে যত অমঙ্গল হতে লাগলো। পাত্রের দিন দিন উন্নতি হতে লাগলো। রাজার আজ হাতিটা মরে, কাল ঘোড়াটা মরে, ক্রমে যত অমঙ্গল হতে লাগলো। পাত্রের দিন দিন অবনতি হতে লাগলো। একদিন রাজা পাত্রকে ডেকে বললেন, ভাই, তুমিও বনকন্যা বিয়ে করলে, আমিও বনকন্যা বিয়ে করলাম। তোমার ভালো হচ্ছে, আমারই বা মন্দ হচ্ছে কেন? আমিও রানীর মুখ দেখতে চাই না। তুমি তাকে কেটে আমাকে রক্ত দেখাও। উম্নকে কাটবার হুকুম হয়ে গেল। কোটাল উম্নকে ঝুমনোর বাড়ির দরজা ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রক্ত নিয়ে রাজাকে দেখালে। উম্ন বাড়ির ভিতর গিয়ে বোনকে খুঁজতে লাগলো। শেষে বাগানে এসে আড়াল থেকে দেখে যে ঝুমনো ফুল তুলে ঘাটে বসে স্বামীর জন্য মালা গাঁথছে। উম্ন মনে মনে ভাবতে লাগলো, আহা, ঝুমনো আমার কত মনের সুখে আছে, স্বামী কত ভালোবাসে। শেষে ডাকলে,
ভাই ঝুমনো, আমার বড় বিপদ। ঝুমনো তাড়াতাড়ি পিছন ফিরে দেখে বললে, কে দিদি, এ কি, তুমি কি করে এখানে এলে? তাই বলে উম্নকে ডেকে এনে কাছে বসিয়ে সব বৃত্তান্ত শুনলে। শেষে দুঃখ করে বললে, দিদি, ইতুর কোপে তোমার এমন হলো। সেই অবধি উম্ন ঝুমনোর কাছে লুকিয়ে রইল। ঝুমনোর স্বামী টেরও পেলেন না। ওখানে উম্নর বাপ ছেলের বিয়ে দিতে যাবেন, বাজনা বাদ্যি করে বর নিয়ে যাচ্ছেন। পথে গিয়ে ছেলে বললে, বাবা, জাতি ভুলে এসেছি। ব্রাহ্মণ ছুটে বাড়িতে এসে দেখেন গিন্নি ঘরে খিল দিয়ে ইতুর কথা শুনছেন। ব্রাহ্মণ কপাটে ধাক্কা মেরে কপাট ভেঙে ফেললেন। আজ শুভ দিন, কি বিড়বিড় করছিস বলে লাথি মেরে ঘট ফেলে দিয়ে জাতি নিয়ে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন লোক লস্কর বাজনাবাদ্যি কিছুই নেই, কেবল ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ব্রাহ্মণ পাগল হয়েছে। ছেলেটিকে সঙ্গে করে বাড়িতে ফিরে এলেন। এসে দেখেন যে সে বাড়ি নেই, হাতি ঘোড়া নেই, কেবল সেই কুঁড়ে ঘর আর ব্রাহ্মণী। তিনি খুব কান্নাকাটি করতে লাগলেন। ব্রাহ্মণী বললেন, এখন হয়েছে তো, ইতুর দৌলতে ধন করি, ইতুর দেওয়া ছেলে, ইতুই হতেই সব, সেই ইতুকেই লাথি মারলে। ব্রাহ্মণ বললেন, যা হবার হয়েছে, তুমি আবার ইতু পূজা করো। ব্রাহ্মণী বললেন, আর 1 বছর যাক, অঘ্রাণ মাস আসুক, এখন তুমি ঝুমনোর বাড়ি যাও, যদি কিছু দেয় তাহলে 10 দিন খেয়ে বাঁচবো। ব্রাহ্মণ একদিন সাতছেড়া কাপড় পরে একখানি ময়লা চিরকট চাদর নিয়ে মেয়ের বাড়ি চললেন। ঝুমনোর বাড়ির কাছে একটা পুকুর ধারে বসে আছেন। ভয়ে বাড়ির ভিতর যেতে পারছেন না। দাসী জল নিতে এসেছে, তাকে বলছেন, তুমি কার জল তুলছো বাছা? দাসী বললে, ঝুমনোর জল তুলছি। তাকে বলো তোমার বাপ এসেছে। দাসী সে কথা মনে নেই, আবার জল নিতে এসেছে। ব্রাহ্মণ বললেন, বলেছ বাছা? না গো, ভুলে গেছি। এই বলে দাসী তাড়াতাড়ি গিয়ে বললে, হ্যাঁ মা ঠাকুরন, তোমার কি বাপ আছে? ঝুমনো বললে, যা বাড়ির ভিতরে নিয়ে আয়। ব্রাহ্মণ বাড়ির ভেতরে গেলেন। ঝুমনো পা ধুইয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে 50 ব্যঞ্জন ভাত করে খাইয়ে ভারে ভারে জিনিসপত্র দিয়ে বাপকে বাড়ি পাঠিয়ে দিলে। অর্ধপথ যেতে না যেতে সব জিনিসপত্র ইতুর চোরেরা ডাকাতি করে নিয়ে সেই ঝুমনোর ভাণ্ডারে এনে দিলে। ঝুমনো আর কি করবে? ব্রাহ্মণ সব কথা বুঝতে পারলেন, তখন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। ব্রাহ্মণী বললেন, মেয়েরা কি মেরেছে? আমাদের এত কষ্ট শুনেও কিছু দিলে না। ব্রাহ্মণ বললেন, গালাগালি দিও না গো, বাছা আমায় সব দিয়েছিল, পথে ডাকাতি হয়ে সব লুটে নিয়েছে। তা তুমি একবার যাও না, মেয়ে মানুষ, চুলের ভেতর কাপড়ের ভেতর করেও যদি কিছু আনতে পারো। ব্রাহ্মণী সেই পুকুর ধারে গিয়ে বসে রইলেন। দাসী জল নিতে এলো। ব্রাহ্মণী বললেন, তুমি কার জল তুলছো বাছা? দাসী বলল, ঝুমনোর জল তুলছি। ব্রাহ্মণী বললেন, তাকে বলো তোমার মা এসেছে। দাসী গিয়ে ওই কথা বলতেই খিড়কি দিয়ে গিয়ে মাকে সঙ্গে করে নিয়ে গেল। তারপর তেল মাখিয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে 50 ব্যঞ্জন রান্না করে খাওয়ালো। আর বললে, মা তোমার এখন যাওয়া হবে না, দিন কতক থাকো, অঘ্রাণ মাসে ইতু পুজো করবে। ইতুকে অবহেলা করেই তো দিদিরও তোমার এই দুর্দশা হয়েছে। ব্রাহ্মণী জামাই বাড়িতেই রইলেন। আবার অঘ্রাণ মাস এলো। ঝুমনো বললে, দিদি, মা মনে থাকে যেন, কাল সংক্রান্তি, ইতু পূজা করতে হবে, যেন সকালে কিছু খেয়ে ফেলো না। পরদিন সকালে উঠেই ঝুমনো ডাকলে, মা এসো, দিদি এসো, তোমরা স্নান করে আসো।
মা ও বোন বললেন, ও মা, আমরা যে খেয়ে ফেলেছি, তোর ছেলেরা খেতে পারেনি, সব এঁঠো ছিল, এই কুড়িয়ে খেয়েছি। ঝুমনো মাথায় হাত দিয়ে বললে, হায় রে কপাল, লোকে বলে এরই নাম অদৃষ্ট, একেই বলে দরিদ্র দশা। এমনি 4টে রবিবার গেল। সংক্রান্তির আগের দিন ঝুমনো মা বোনের আঁচলে আঁচলে চুলে চুলে বেঁধে নিয়ে শুয়ে রইল। বেলা না হতে হতেই দুজনকে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে গেল। পুজো হয়ে গেল। তখন বলে, মা, দিদি, ইতু লক্ষ্মীর কাছে বর মেঙ্গে নাও। তখন জোর হাত করে বললে, আমার যেমন সংসার ছিল তেমনি হোক, আস্ফোরণ রাজার স্মরণ হোক। ব্রাহ্মণী বললেন, আমার যেমন ঘর বাড়ি দাস দাসী হাতি ঘোড়া হয়েছিল আবার তেমনি হোক। আমাদের দুঃখ দূর করো মা। অমনি ব্রাহ্মণদের ওখানে আবার তেমনি সুখ স্বাচ্ছন্দ্য হলো। তিনি রেগেই অস্থির। তাড়াতাড়ি ঝুমনোর বাড়ি এসে ব্রাহ্মণীকে বলতে লাগলেন, জামাই ভাতি, এখানে পড়ে থাকতে লজ্জা করে না? আমার ধন দৌলত কে খায় তার ঠিক নেই, চল বাড়ি চল। ঝুমনো বললে, বাবা, ওই অহংকারেই তো সব গিয়েছিল, মা ইতু পূজা করেছেন বলেই আবার সব পেয়েছো। তখন ঝুমনো ভারে ভারে জিনিসপত্র দিয়ে পালকি করে মা বাপকে পাঠিয়ে দিলে। এখানে রাজার আবার সুদিন হয়েছে। রাজা পাত্রকে ডেকে বললেন, আমার রানীকে এনে দেবে তো দাও, নইলে সকলের মাথা নেব। কি বিপদ! অসময় হলে রানীকে কেটে রক্ত দেখাও, আর সুসময় হলেই রানীকে এনে দাও। আপনার এরকম হুকুম, এখন রানীকে কোথায় পাবো? পাত্র জানেন না যে তার বাড়িতেই রানী আছেন। তিনি ভাবতে ভাবতে ঝুমনোকে বললে, তার আর ভাবনা কি, আমি মহারাজের রানীকে এনে দেব। রাজাকে বলো, আমার বাড়ির দরজা থেকে রাজবাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে কড়ির জাঙ্গাল দিয়ে তাঁবু ফেলে দিন, তাহলে রানীকে পাবেন। পাত্র রাজাকে ওই কথা বললেন। রাজাও তাই করলেন। ঝুমনো তখন দিদিকে সাজিয়ে গুজিয়ে প্রণাম করে বললে, যাও দিদি, এবার রাজার সুমতি হয়েছে। তখন সকলের সঙ্গে দেখা করে ঝুমনোর কাছে বিদায় নিয়ে তার ছেলে মেয়ের আশীর্বাদ করে বাড়ি ফিরলেন। পথে যেতে যেতে দুর্বার লেগে পায়ে রক্ত পড়ল। তিনি উঁচু হয়ে বসে পড়লেন। রাজা বললেন, এ ছুলেছে যে শেকড় পুঁটে মহারানীর পায়ে রক্ত পড়ল। জাতরে 18 হাড়ির মাথা নিয়ে আয়, আর বুড়ো হারিনীর চোখ তুলে নিয়ে আয়। রাজার অনুচরেরা তাই করলেন। মহারাজ ঝুমনোর হাতে ধরে ঘরে নিয়ে গেলেন। দিন কতক পরে মহারাজের বাপের শ্রাদ্ধ হলো। সেদিন রাজবাড়িতে খুব ঘটা দিন দুঃখী, কেউ উপবাসী নেই। এমন সময় মনে হলো, আজ যে আমার ঋতু পুজো, এখন কেউ তো উপবাসী নেই, কাকে নিয়ে কথা শুনবো? রাজা বললেন, সেই যে হারিনীর 18 ছেলের মাথা কেটেছি, সে বোধহয় কিছু খায়নি, তবে তাকে নিয়েই কথা শোনো। তৎক্ষণাৎ বুড়ো হারিনীকে হলো। হারিনী এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সর্বনাশী, একবার এসে রাজার সর্বস্ব খেয়েছো, এবার এসে আমার 18 বেটার মাথা খেয়েছো, আমার 2টি চোখ খেয়েছো, এখনো কি পেট ভরেনি? এবার বুঝি আমায় খাবে? তা খাও না, আর আমার বাঁচার সুখ কি? চোখের জল মুছে বললেন, না মা, আমায় ভয় করিস নে, আয় ব্রত করি, আবার তোর সব হবে। হারিনী কিছু না বলে চুপ করে রইল। তাকে সহস্তে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে কাছে করে নিয়ে ব্রত কথা শোনাতে বসলেন। কথা সাঙ্গ হতে বললেন, বর মেগে নে মা, যেন তোর আবার
আবার সব তেমনি হয়। হারিনী তখন বললে, মা ইতুলক্ষ্মী, আমার 18 বেটা ফিরে আসুক, আমার চোখ হোক, আমার দুঃখ নিবারণ করো মা। দেখতে দেখতে হারিনীর 2টি চোখ হলো। রানী বললেন, এই 1 গামলা ভাত তরকারি নিয়ে যা, তোর ছেলেরা খাবে। হারিনী আবার চিৎকার করে কেঁদে উঠল, আহা, বাচ্চারা কি আমার আছে মা? তাদের যে মহারাজ কেটে ফেলেছেন। উম্ন বললেন, দেখগে যা, তোর ছেলেরা বেঁচেছে। হারিনী তখন কাঁদতে কাঁদতে ভাতের গামলা মাথায় করে বাড়ি গেল। যেতেই ছেলেরা বললে, ও মা, কোথায় গিয়েছিলি মা? আমরা না খেতে পেয়ে মরে গেলুম, দে বলছি খাবার দে। এই রকম করে 18 ছেলে হারিনীর কাছে এলো। হারিনী বললে, চুপ করো বাবা, এই নে ভাত খা। তোরা কি ছিলি বাছা? রাজা যে তোদের মাথা নিয়েছিলেন। রানী মা কি ব্রত জানেন? সেই ব্রত করে তোদের বাঁচিয়েছেন। রাত না পোহাতেই হারিনী আহ্লাদে আটখানা হয়ে রাজবাড়ি পরিষ্কার করতে লাগলো। রাজা উঠে হারিনীর হাত ধরে বললেন, ছি রানী, তুমি কেন এসব কাজ করছো? তোমার জন্যে 18 হাঁড়ি গিয়েছে, আমি 18,000 হাঁড়ি আনিয়ে দেব। হারিনী লজ্জায় জড়সড় হয়ে বললে, মহারাজ, আমায় ছুলেন কেন? আমি যে হারিনী। তুমি হারিনী? তুমি কি করে এত সুন্দর হলে? আর তোমার চোখ হলো কি করে? হারিনী তখন উম্নর ব্রতের কথা বলতে লাগলো। মহারাজ, আমার 18 বেটা বেঁচেছে, আর আমাদের কোনো দুঃখ নেই। ইতুলক্ষ্মী আমাদের অনেক ধন দৌলত দিয়েছেন। রাজা তখন উম্নকে গিয়ে বললেন, তুমি যদি এমন ব্রত জানো রানী, তবে আমরা মরতে থাকি কেন? চলো স্বর্গে যাই। তখন রাজা ছেলে মেয়ে বিয়ে দিলেন, পাত্রও ছেলে মেয়ে বিয়ে দিলেন, ব্রাহ্মণ ছেলের বিয়ে দিলেন। হারিনী 18 বছর ছেলের বিয়ে দিয়ে বউ আনলেন। এই ছেলেদের সংসার বুঝিয়ে দিয়ে ঝি বউদের ইতুর ব্রতর কথা বললেন। তারপর উম্ন রাজা, পাত্র, ব্রাহ্মণ ব্রাহ্মণী এবং হারিনী একত্র হয়ে ইতু পূজা করলেন। ইতুলক্ষ্মী দেখা দিয়ে বললেন, তোমরা কি বর চাও? সকলেই বললেন, মা, আমাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য সবই হয়েছে, আর এখানে থাকবো না, আমাদের স্বর্গে নিয়ে চলো। তখন চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো, স্বর্গ থেকে রথ এলো। সকলে ছেলে মেয়েদের বুঝিয়ে রেখে আশীর্বাদ করে ইতুর রথে স্বর্গে চলে গেলেন। কাটি মুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আই বুড়োর বিয়ে হয়, অন্বশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তকালে স্বর্গে যায়। অঘ্রাণ মাসের ঋতু কথা সমাপ্ত।